আমাদের দেশে ন্যায্য বিচারের সবচেয়ে অভাব, কথা ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট সরকার হাজার হাজার নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে তাদেরকে জেলবন্দি করে রেখেছে। আমি সরকারের কাছে আহ্বান করছি, ডক্টর ইউনূস সরকারকেও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কাছে অনুরোধ করেছি, আমাদের ইসলামী আন্দোলনের গর্জিয়ান বলিষ্ঠ নেতা এটিএম আজহারুলকে অনতিবিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া, জোরে কান ঠিক কিনা? ও আমার প্রিয় সুদীপ, এবার দাউদ আলাইহিস সালাম বলতেছে, দাউদ আলাইহিস সালাম বলে, ও বৃদ্ধা মহিলা, একটা সত্য করে কথা বলো, তুমি কি নিজের বুদ্ধিতে আমার কাছে আসো, না তোমাকে আমার কাছে অন্য কেউ প্রেরণ করে? এবারে বৃদ্ধা মহিলা বলতেছে, জাহাপনা, সত্য করে আমি বলবো, আমি যাইতেছিলাম ওই রাজপ্রাসাদের গেটের সামনে একটা বালক দাঁড়ানো, নাম হলো তার সুলাইমান, বয়স হলো 7 বছরের মতো, 7-8 বছর হবে। উনি আমাকে বলেন, বৃদ্ধা মহিলা, খলিফার কাছে আপনি মামলা দায়ের করেছেন, আপনি মামলার ন্যায্য বিচার নেবেন, আপনি কেন আটা বৃদ্ধি করে নিয়ে যাচ্ছেন? এবার সুলাইমান আলাইহিস সালাম একে ডাকা হলো, যে খবর দেয়া হলো, বালককে দরবারে ডেকে নিয়ে আসো। উজিরকে পাঠানো হলো, উজির ফরমান জারি করলেন, সুলাইমান আলাইহিস সালামকে ডাকা হলো। সুলাইমান আলাইহিস সালাম দরবারে আসলেন, আসসালামু আলাইকুম জাহাপনা, বাবা জান, আপনি আমাকে তলব করেছেন নাকি? বলে, হ্যাঁ বাবা, আমি তোমাকে তলব করেছি। তুমি এই বৃদ্ধা মহিলাকে বারবার আমার কাছে পাঠিয়ে আমাকে হয়রানির শিকার করছে কেন? এবার তুমি কি মনে করো আমার কি বিচার সঠিক হয় নাই? এবার সুলাইমান বলতেছে, বাবা, আপনার বিচার সঠিক হলেও আপনার বিচারটা ন্যায়সঙ্গত, ইনসাফ ভিত্তিক, সুখ দুঃখ বিচার হয় না। আর এই সূক্ষ্ম বিচার নির্দেশে না থাকার কারণে, কোরআন হাদিসের যথাযথ জ্ঞান না থাকার কারণে, কোরআনের বিচার ব্যবস্থার জ্ঞান এই প্রশাসনের কাছে না থাকার কারণে, সরকারের কাছে না থাকার কারণে, আমার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিনা অপরাধে 13টি বছর জেলে বন্দী করে রেখেছিল, কথা ঠিক কিনা? অন্যায় আর জালেম জুলুম শাসনের কারণে আমার কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি হাফেজাহুল্লাহকে দুনিয়ার থেকে তাকে অন্যায়ভাবে তাকে চক্রান্ত করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের কোরআনের মধ্যে বিচার ব্যবস্থা কি বলে, কোরআন বিচার কিভাবে করেছে, হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করে আজ থেকে 1700 বছর আগের কথা আজকে চরবানিয়ারি তাফসীর মাহফিলে আপনাকে আমাকে শোনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 19 নম্বর পারায় 48 নম্বর সূরা সূরাতুন নমলের 15 নম্বর আয়াতের মাধ্যমে আজ থেকে 1700 বছর আগের কথা, আগের বিচার ব্যবস্থার কথা আপনার আমার নবী মক্কার মতি মদিনার জ্যোতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। পড়ুন সকলে বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين صدق الله مولانا العظيم وبلغنا رسولنا الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقصي العريان ومن صلى على حبيب الرحمن
أو قام قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غضت عن محارم الله أو قام قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى আপনারা বোবা নাকি মুখ খুলে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যু মে রহমাত লকব ফানে ওয়ালা मुराद गरीबों की बरलाने वाला सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि उतर कर हिरा से सुई कौम आया और एक नुस्खाए कीमिया सतलाया सल्लल्लाहु अला सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि ला इलाहा